মাত্র 14 মিনিট 12 সেকেন্ডে 6 কিলোমিটার দৌড়ে বিজয় হাসিল করলেন ম্যারাথনে। বাসুদেবপুর থেকে ডাকবাংলা পর্যন্ত ম্যারাথন দৌড়ে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার বিহারের যুবক টিঙ্কু কুমার আরিয়ানের। মাত্র 14 মিনিট 12 সেকেন্ডে 6 কিলোমিটার রাস্তা দৌড়ে চমক দিয়েছেন ওই যুবক। শনিবার সকালে আতাউর এন্টারপ্রাইজের উদ্যোগে জমজমাট আবহে অনুষ্ঠিত হয় ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। অংশগ্রহণ করেন প্রায় 300 জন প্রতিযোগিতা, ছিলেন 3 জন মহিলা প্রতিযোগীও। এদিনের ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন করেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন টিঙ্কু কুমার আরিয়ান, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে মেদিনীপুরের যুবক পঞ্চানন বেড়া এবং মালদার যুবক বলরাম মণ্ডল। দৌড় প্রতিযোগিতার শেষে ডাকবাংলা ভিডিও অফিস প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে সম্মানিত করা হয় আতাউর এন্টারপ্রাইজের পক্ষ থেকে। পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত ছিলেন শামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম, ফারাক্কার বিধায়ক মনিরুল ইসলাম, সাগরদিঘি বিধানসভার বিধায়ক বায়রন বিশ্বাস, আতাউর এন্টারপ্রাইজের কর্ণধার আতাউর রহমান সহ অন্যান্য বিশিষ্টজনেরা। পূর্ব ঘোষণা অনুযায়ী ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারীকে অ্যান্ড্রয়েড মোবাইল উপহার দেওয়া হয়। পাশাপাশি দ্বিতীয় স্থান অধিকারীকে এলইডি টিভি ও তৃতীয় স্থান অধিকারীকে একটি বাইসাইকেল উপহার দেওয়া হয়। এদিন চতুর্থ থেকে দশম স্থান অধিকারী ও 3 মহিলা প্রতিযোগীকে সান্ত্বনা পুরস্কার প্রদান করা হয়। দৌড় প্রতিযোগিতায় প্রতিযোগী ও সাধারণ মানুষের ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। আগামী 2026 সালে জানুয়ারি মাসেই বাসুদেবপুর থেকে ধুলিয়ান পর্যন্ত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার ঘোষণা দেন আতাউর এন্টারপ্রাইজের কর্ণধার তথা শামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ আতাউর রহমান। এই প্রথম আপনার এলাকায় ফ্যাশন জগতের সেরা কালেকশন নিয়ে হাজির স্টাইল জোন। এইগুলো নিয়ে আমাদের সমাজ ব্যস্ত থাকে। ম্যারাথনের যে গুরুত্ব এটা পুরো বিশ্বব্যাপী, কিন্তু আমাদের এই ছোট্ট শামসেরগঞ্জে আতাউর সাহেব যে উদ্যোগ নিয়েছেন এবং উনি যে বললেন প্রতি বছর আমরা করব ম্যারাথন, তো আমি চাইবো যে আমার সহযোগিতা থাকবেই আতাউরদার সঙ্গে প্রতি বছর। আজকে ভালো লাগলো এই দৃশ্য দেখে। সত্যি সত্যি যে মনিরুল সাহেব ফারাক্কা বিধায়ক বললেন যে প্রথম দেখলাম ম্যারাথন, তো আমরা দেখেছি ম্যারাথন টিভিতে হয়তো, কিন্তু এত সকাল সকাল উঠে আমরা প্রেজেন্ট কোনো দিন হইনি। আজকে সকাল 4টায় উঠে আমরা ম্যারাথন দেখার জন্য এসেছিলাম, আমাদেরকে সম্মান জানানো হলো। আতাউরদাকে আবার ধন্যবাদ জানাই যে আমাদেরকে বেছে নেওয়ার জন্য, যে আমাদেরকে যে এই ম্যারাথনের একটা অংশ পার্ট মনে করে আমিরুল সাহেবকে, মানে শামসেরগঞ্জের বিধায়ক, ফারাক্কা বিধায়ক মনিরুল ইসলাম সাহেব আর সাগরদিঘির তো আমি আছি। তো যাই হোক, আমি আজকে মিডিয়ার সামনে কথা দিচ্ছি যে আতাউর এন্টারপ্রাইজ এবং আতাউরদাকে বরাবর আমার পক্ষ থেকে সাপোর্ট থাকবে। যেরকম যে কিছু সহযোগিতা লাগুক আমি ওনার পক্ষে আছি এবং থাকবো। আজকে শামসেরগঞ্জবাসীর কাছে অত্যন্ত আনন্দের খবর যে আতাউর এন্টারপ্রাইজের 5 বছর পূর্তি উপলক্ষে আতাউর রহমানের উদ্যোগে বাসুদেবপুর থেকে ডাকবাংলা মোড় পর্যন্ত 6 কিলোমিটার একটা মারাথন দৌড়ের আয়োজন করে। আমরা দেখলাম যে মারাথন দৌড়ে যারা প্রতিযোগী, প্রায় 300 প্রতিযোগী অংশগ্রহণ করেছিল এবং 14 মিনিটে এই 6 কিলোমিটার দৌড় তারা প্রতিযোগী কমপ্লিট করেছে। 6টার সময় এই প্রতিযোগিতা শুরু হয় এবং সাধারণ মানুষের আমরা উৎসাহ উদ্দীপনা দেখলাম। আমরা সেই উৎসাহ উদ্দীপনা দেখে অভিভূত, আমরা আপ্লুত। আমরা ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো আমাদের আতাউর এন্টারপ্রাইজের কর্ণধার আমাদের আতাউর ভাইকে। তিনি আবার একদিকে যেমন আতাউর এন্টারপ্রাইজের কর্ণধার, তেমনি আমাদের শামসেরগঞ্জ পঞ্চায়েত সমিতির পূর্ত পরিবহন পরিবেশ দপ্তরের কর্মাধ্যক্ষ, জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ। তার উদ্যোগেই আয়োজন এবং আমাদের এই মারাথন দৌড়কে আরও সুন্দর তোলার জন্য আমাদের বিধায়ক বায়রন সাহেব, বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবী উপস্থিত ছিলেন এবং আমাদের ফারাক্কার বিধায়ক, বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট ব্যবসায়িক মনিরুল ইসলাম, তিনিও সকালবেলা উপস্থিত হয়েছেন।
তাদের ঐকান্তিক সহযোগিতাকে আমরা ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই যে ভোরবেলা তারা এসে আমাদের এই মারাথন দৌড়ের যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেখানে উপস্থিত হয়েছেন এবং শামশেরগঞ্জবাসী যেভাবে সহযোগিতা করেছে এই দৌড়টাকে সম্পন্ন করার জন্য এবং যে উৎসাহ উদ্দীপনা নিয়ে যারা প্রতিযোগী অংশগ্রহণ করেছে, প্রচুর প্রতিযোগীর চাহিদা ছিল এই মারাথন দৌড়ে অংশগ্রহণ করার জন্য, কিন্তু সমস্ত প্রতিযোগীকে সুযোগ দেওয়া যায়নি। তাই আমাদের কর্ণধার আর কি আতাউর রহমান আবার ঘোষণা করেছেন আগামী দিনে তিনি এই মারাথন দৌড় প্রতিযোগিতা করবেন বাসুদেবপুর থেকে ধুলিয়ান পর্যন্ত, এবং সেখানে যাতে সমস্ত প্রতিযোগী যারা মারাথন দৌড়ে অংশগ্রহণ করবে তাদের যাতে সুযোগ করে দেওয়া যায় তিনি সেই বিষয়টা নজরে রাখবেন এবং সবাইকে সুযোগ করে দেবেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আতাউর এন্টারপ্রাইজকে। আমি ম্যারাথন দৌড় শুনেছি, চোখে দেখিনি, তবে 6 কিলোমিটার রাস্তাকে কভারেজ করা অবশ্যই তার যারা দৌড়েছে ম্যারাথন দৌড়ে আর কি, তার পাশে যে পর্দার পিছনে যারা কাজ করেছে তাদেরকেও আমি ধন্যবাদ জানাবো। কারণ রাস্তাগুলোকে যদি না দাঁড়িয়ে থাকতো রাস্তার পাশে তাহলে গাড়ি ঘোড়াতে ডিস্টার্ব হতো, মানুষদের গ্যাঞ্জাম হতো, কোনো রকমের দুর্ঘটনা ছাড়াই এই প্রতিযোগিতা সফল হয়েছে। তার জন্য আতাউর এন্টারপ্রাইজের সমস্ত প্রত্যক্ষভাবে যারা পরোক্ষভাবে এবং সরাসরিভাবে সাপোর্ট করেছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এরকম একটা শামশেরগঞ্জবাসীকে উপহার দেওয়ার জন্য এই কনকনে শীতে মানুষ উৎসাহর সাথে আনন্দের সাথে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। আগামী দিনে উনি আরও এটাকে বড় আকারে নিয়ে যাওয়া যায় তার জন্য কথা দিয়েছেন এবং আগামী দিনে আরও ভালো কিছু বেটার থেকে বেটার প্রাইজ ঘোষণা করেছেন। তাই আমি বলবো সকলকেই মাঠমুখী হন। আপনারা যারা আমরা গার্জেন অভিভাবক আছি, আজকে আমরা মোবাইলে আসক্ত হয়ে গেছি, এই মোবাইল থেকে ছেলে মেয়েদেরকে বের করে মাঠমুখ এবং শরীরচর্চা করার জন্য আমি আগামী প্রজন্মকে আসার জন্য ধন্যবাদ জানাই। খুবই আনন্দিত আমি যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় আমরা সবারই নাম নথিভুক্ত করতে পারিনি, 300 জনের নাম আমরা নথিভুক্ত করেছিলাম। প্রায় আমাদের এইখানে 350 জন আমাদের আজকে ম্যারাথন দৌড়ে উপস্থিত ছিলেন এবং তারা ম্যারাথন দৌড় কমপ্লিট করে বিডিও অফিস মাঠে এসেছেন। 1 থেকে 10 অবধি আমাদের প্রাইজ ছিল। ফার্স্ট প্রাইজ আমাদের বিহারের যে ম্যারাথন প্রতিযোগী ছিল সেই বিহারের, সেকেন্ড হচ্ছে খড়গপুর, থার্ড আমাদের প্রাইজ জিতেছে যেটা হচ্ছে মালদা। এই 3 জনই প্রতিযোগী কিন্তু আমাদের, কিন্তু সবচাইতে ভালো লেগেছে আমার শামশেরগঞ্জবাসীর যেরকম আগে উৎসাহ দিয়েছে ম্যারাথন দৌড় প্রতিযোগীদের, তারা উৎসাহ শামশেরগঞ্জের বাসী উৎসাহ দেখে তারাও কিন্তু অপূর্ব আনন্দিত।